প্রথমে আমি বলবো ওনার 5 মিনিটস এগো 5 মিনিট আগে উনি কি বলেছেন এবং 5 মিনিট পরে উনি কি বলছেন, আমার মনে হয় ওনাকে যদি জিজ্ঞেস করা হয় উনি বলতে পারবেন না যে কি বলেছেন উনি 5 মিনিট আগে। ওই যে আগে একটা কথা বললাম না, লাই 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 লাই, ডিনাই ডিনাই ডিনাই, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, এবং আপনার ক্লেম দ্য ভিক্টোরি, সবকিছু করে আপনার ক্লেম দ্য ভিক্টোরি। তো আমি বলবো যে ওনার কথার জনগণও সেভাবে নিচ্ছে না। শুধু বেশ কিছু রিপাবলিকান এবং কনজারভেটিভ কিছু মানুষ যারা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে, যারা সেই আপনাদের মনে আছে যে জানুয়ারি 6, 2020, 21st 2021 জানুয়ারি 6 সেই ক্যাপিটাল হিলের অ্যাটাক, এরপর থেকে আপনার বিভিন্নভাবে ট্রাম্পের বিভিন্ন স্টেটমেন্ট মানুষ সেভাবে নিচ্ছে না। আমার মনে হয় যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, আই বিলিভ যে আবার বলতে হয় একই কথা, যে গ্যাপটা ইজ ওয়াইডার, এবং দিন যত যাচ্ছে ইটস নট গেটিং ক্লোজার, ইটস গেটিং ওয়াইডার এগেইন। এবং এটা ডিপেন্ড করে যে যদি ইসরায়েল যদি এটা মেনে নেয় তাইলেই এটা গ্যাপটা শ্রিঙ্ক হয়ে আসবে, আদারওয়াইজ ইজ গোনা গেট ওয়াইডার। দেখেন, আমি একজন ইয়েকে বলবো, একজন দর্শক এখানে প্রশ্ন করেছেন একটা কথা যে ইরানের কি এয়ারফোর্স নেই? হ্যাঁ, ইরানের এয়ারফোর্স খুবই সীমিত ছিল, কারণ ইরানের স্যাংশন ছিল অনেক বছর থেকে, প্রায় 47 বছর ইরানের স্যাংশন যাচ্ছিল, যার ফলে কোনো সাপ্লাই যদি না থাকে তাহলে বিমানের ইঞ্জিন এবং পার্টস, স্পেয়ার পার্টস, যেটাকে বলে পুশ প্যাকেজ, এগুলা সাপ্লাই না থাকলে সেই সার্ভিসটা খুবই পুয়ার অবস্থায় থাকে, এবং যার ফলে বিমানের জেট ফাইটারের খুবই খারাপ অবস্থা ছিল এয়ার পাওয়ারে। কিন্তু এটাকে ওভারকাম করেছে, ডাইভার্ট করে তারা যে কাজটা করেছে, এটা যে ড্রোন, কামাকাজি ড্রোন তৈরি করেছে, এবং ড্রোন দিয়ে আনমেন যে ইয়েগুলা ড্রোনগুলা, সেই ড্রোনগুলা দিয়ে একই কাজ করতে পেরেছে যেটা আপনার ফাইটার জেটে করতো। এবং ফাইটার জেটকে যত সহজে অ্যাটাক করা যায় এবং ডিস্ট্রয় করা যায়, এই ড্রোনকে এত সহজে ডিস্ট্রয় করা যায় না। যেমন ড্রোন মাটির নিচে, আন্ডার দ্য বাংকার, এবং পাহাড়ের ভিতরে এগুলাকে এখনো প্রিজার্ভ প্রচুর আছে, যার ফলে এগুলা সেফভাবে রাখা যায়। আমি তাও দেখেছি যে যত হ্যাঙ্গারগুলা ছিল, কুয়েতে বলেন, সৌদিতে বলেন, তারপর আপনার ইরাকে বলেন, এই হ্যাঙ্গারগুলাকেও 6 ফিট আপনার ডেপথ ওয়াল, সেই ওয়ালটাকেও বাংকার বাস্টার বাম দিয়ে পেনিট্রেট করে, একটার পর একটা যখন এটা পেনিট্রেট করে, তখন 6 ফিট ওয়ালটাকেও আপনার পেনিট্রেট করে ঢোকা যায় এবং ধ্বংস করা হয় সেই ইয়েগুলাকে, ফাইটার জেটগুলাকে। কিন্তু একটা ড্রোনকে এটা করা যায় না, কারণ এটা মাটির নিচে অনেক গভীরে এটা স্টোর করে রাখা যায়। দেখেন, আবার যে নেভিতে আসি, ট্রাম্প কিন্তু বারবার ক্লেম করছেন যে আমরা ধ্বংস করে ফেলছি এয়ারফোর্স। এয়ারফোর্সে কোনো কিছু ছিল না তো ওখানে, এয়ারফোর্সে তেমন কোনো ফাইটার জেট ছিল না। আবার বলছেন যে নেভিকে ধ্বংস করে ফেলছি, যে নেভির কোনো ফ্রিগেট ছিল না, মাত্র 7টা ফ্রিগেট, অ্যাক্টিভ 7টা ফ্রিগেট, বাকি যেগুলো ছিল এগুলো জাস্ট বোট, এগুলাকে ক্লেম করা হচ্ছে যে এতগুলা। কিন্তু ফ্রিগেটের বদলে যেটা আপনার ডাইভার্ট করে যে নেভি তারা কি করেছে, নেভি, ইরানের যে নেভি, সেই নেভি তারা আনমেন ক্রুজ কামাকাজি শিপ তৈরি করেছে, এবং সেই শিপ দিয়ে যে কোনো মানুষের প্রয়োজন পড়ে না, রিমোট কন্ট্রোলে এগুলাকে চালাতে পারবেন, এবং তার সামনে থাকে আপনার মিসাইলগুলা, এবং এটা যে কোনো ট্যাঙ্কারকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো ফ্রিগেটকে ধ্বংস করে দিতে পারে, আপনার লাইক টামাহক এগুলার মতো আপনার কাজ করে। দেখেন, এই হলো আপনার নেভির অবস্থা এবং এয়ারফোর্সের অবস্থা। তারা যে কাজ করেছে টেকনিক্যালি, তারা আপনার বেটার পারফরমেন্স দেখাচ্ছে যে এই যুদ্ধে। আমেরিকার যে কনভেনশনাল যে সাবমেরিনগুলা, সেই সাবমেরিনগুলা ইজ অ্যাবাউট 100 to 200 মিটার আপনার লেন্থ। এই লেন্থের এত বড় সাবমেরিন এই শ্যালো ওয়াটারে, এই কম ডেপথের হরমুজের ভিতরে ঢুকতে পারছে না,
এর জন্য ইরান করেছে কি 30 মিটারের 100 ফিটের যে ইয়েগুলা এই সাবমেরিনগুলা সেই সাবমেরিনগুলা তৈরি করেছে এবং সাবমেরিনগুলা তৈরি করে ইরানের এই হরমুজ প্রণালীকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে রেখেছে। দেখেন ইরানের যে আরেকটা কাজ করেছে যে ল্যান্ড মাইনগুলা যে মাইনগুলা পুঁতে রেখেছে যে তাদের এই কন্ট্রোল করার জন্য। সেই কন্ট্রোল করার মাইনগুলাকে এখন সুইপ করবে কে? এখন তো যদি আজকে যদি শান্তি চুক্তি হয়ও, শান্তি চুক্তি হওয়ার পর আপনি এইগুলাকে পরিষ্কার করতে হবে না? পরিষ্কার না করলে তো এইগুলা এই যে শিপগুলা যাবে না। এর জন্য আমেরিকা দুটো আপনার ইউএসএস মার্ফি এবং ইউএসএস পিটারসন দুইটা অলরেডি ওই রিজিয়নে আছে শিপগুলা, যে শিপগুলা সোনার সিস্টেমে তাদের ধরা পড়েছে যে পানির নিচে ইরানের মাইনগুলা পুঁতে রাখা আছে এবং ওই দিকে যাওয়া যাবে না। এবং অনেক ট্যাঙ্কারকে তারা বলছে যে এই পথকে ব্যবহার করা যাবে না, ওই যে ন্যারো পথটা সেই ন্যারো পথটাকে ব্যবহার করতে হবে। এখন আমেরিকা করছে কি জাপান থেকে 3টা এই মাইন সুইপিং শিপকে আনা হচ্ছে। এইগুলা স্পেশাল আপনার ফ্রিগেটগুলা মাইন সুইপিং এবং তাদের অ্যাক্টিভিটিটাও ডিফারেন্ট। এটা হলো ইউএসএস মিগেল কিথ, ইউএসএস পায়োনিয়ার এবং ইউএসএস শিপ। এই 3টা মাইন সুইপিং এদেরকে মান্থ আফটার মান্থ দে হ্যাভ টু ওয়ার্ক। তারা এগুলাকে কাজ করতে হবে এবং মাইন সুইপ করে এটাকে পরিষ্কার করতে হবে। যেমন আফগানিস্তানে যে অবস্থা ছিল, আমার আই রিমেম্বার দোজ ডেজ, যে প্রতিটা পদক্ষেপ ছিল যে হয়তো আমি এমন একটা জায়গা পা দিচ্ছি যে ল্যান্ডমাইন ওখানে আমাকে উড়িয়ে দিবে। এই অবস্থায় আছে বর্তমান আপনার হরমুজ প্রণালীটা। এবং গত কদিন আগেও তারা যখন আমেরিকা বলল যে ইরানের পুরা কোস্ট একদম নর্থ থেকে সাউথ পর্যন্ত কোনো পোর্ট থেকে কোনো তেল বাইরে যেতে পারবে না ইন্টারন্যাশনাল মার্কেটে, তার মানে যে ব্লকেট তৈরি করেছে সেই ব্লকেট থেকে যখন এটা বলেছে তখনই ইরান আরো ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। এখন কথা হলো যে ব্লকেট যত দিবেন, এখন ইরানই দেখ আর আমেরিকাই দেখ, সারা বিশ্বের অর্থনীতি দিন দিন ড্রাই আউট হয়ে যাচ্ছে। জ্বালানি হলো এমন একটা জিনিস সারা পৃথিবীর যে অর্থনীতির চাকা, সেই অর্থনীতির চাকাটাকে এই জ্বালানি শক্তি ইয়ে করে চালায়। এবং এইটা আমার মনে হয় যে গত এই 100-150 বছরে আরব বিশ্ব এটা জানতো না এবং ইরান এটা দেখিয়ে দিয়েছে যে উই ক্যান কন্ট্রোল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আমি আপনাকে একটা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি আপা। আমাকে ইফ ইউ শেয়ার মি দ্যাট স্ক্রিন দেন আই ক্যান শো ইউ। দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখন দেখেন এই যে সাদা যে জায়গাটুকু, এটাকে হলো পানি, এটা হলো ইন্ডিয়ান ওশেন, এটা হলো হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী, এবং লাল ডটগুলা এবং গ্রিন ডটগুলা এগুলা হলো শিপ। তাহলে কি পরিমাণ শিপগুলা এই ইন্ডিয়ান ওশেনে আছে? এই হলো বোম্বে ইন্ডিয়ার পোর্ট, এই হলো করাচি, এই হলো আপনার বন্দর আব্বাস, এই হলো কুয়েত, এই হলো আপনার খার্গ আইল্যান্ড, সরি একটা ফোন আসছিল, এই হলো খার্গ আইল্যান্ড এবং এই হলো বন্দর আব্বাস। এই যে ন্যারো পয়েন্টটা, এই ন্যারো পয়েন্টটা ভেরি স্মল, যেখানে আপনার শিপগুলা এই ডান পাশ দিয়ে যায় এবং বাম পাশ দিয়ে লোডেড ট্যাঙ্কারগুলো আসে। এই এরিয়াটা পুরো রিজিয়নটা হলো শ্যালো ওয়াটার, অনলি 30 মিটার ডেপথ, কিন্তু এখানে আপনার 2000 মিটার ডেপথ এই অঞ্চলটা। দেখেন আপনি এই যে রেড সি, এখানে আবার হুতি, এই হুতিদেরকেও তারা একটা অ্যালার্ট করে রেখেছে ইয়েমেনের, যে যদি আমাদের উপর কোনো ধরনের আঘাত আসে, তাদের যে প্রক্সি ওয়ার করছে, ইরানের প্রক্সি ওয়ার করছে এই হুতিদেরা এখানে একটা ন্যারো পয়েন্টে, এখানে জাবুতির ওই পারে হলো এইডেন এবং আপনার ইয়েমেন, এই ন্যারো পয়েন্টে তাদের আরেকটা ইয়ে আছে যে প্রক্সি ওয়ার করে যাচ্ছে ইরানের পক্ষে। এই ইয়েটা রেড সি হয়ে আপনার সুয়েজ ক্যানেল হয়ে মেডিটেরিয়ান সি হয়ে আপনার ইউরোপে যাচ্ছে, এই যে পুরা শিপিং লাইনগুলা।
এখানে যে আবার এইদিকে দেখেন যে এশিয়াতে যে সাপ্লাইগুলো আসে সেই সাপ্লাইগুলা এই রুটে আপনার সাপ্লাইগুলা যাচ্ছে। এইদিকে আসলে আবার এই যে সোমালিয়ান পাইরেটসদের এনাদার অপারেশন, দিস এনাদার থিং। আমি আরেকদিন কথা বলবো এই পাইরেটসদের অপারেশনের ব্যাপারে। কিন্তু এখনের যে অবস্থা, পিকচারটা আমি দেখালাম যে এই এতগুলা শিপ ইজ ওয়েটিং টু লোড দ্য ক্রুড অয়েল। শুধু ক্রুড অয়েল তো শুধু একা শুধু ওই জ্বালানি শক্তি দিচ্ছে না, ক্রুড অয়েল দিচ্ছে অনেক কেমিক্যাল, যে কেমিক্যালগুলো এমনকি সেমাইকন্ডাক্টর পর্যন্ত আপনার এই ক্রুড অয়েলের উপর ডিপেন্ড করছে। টেকনোলজি, এআই টেকনোলজি, তারপর আপনার আপনার জানেন যে সেমাইকন্ডাক্টর, রাবার ইন্ডাস্ট্রি, টায়ার ইন্ডাস্ট্রি, তারপর আপনার লিপস্টিক ইন্ডাস্ট্রি। আপনাদের লিপস্টিকও পাওয়া যাবে না কদিন পরে যদি শর্টেজ দেখা দিবে। তো আমি বলবো যে যত তাড়াতাড়ি হ্যাঁ, যুদ্ধ দীর্ঘায়িত হবে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এটাকে, এবং ইউরোপ অলরেডি ড্রাইং আউট। ইউরোপে কিন্তু জেট ফুয়েল মাত্র আর ৩ সপ্তাহ তাদের সাপ্লাই আছে। এরপরে আর কোনো বিমান চলতে গেলে আপনারা জানেন যে বিমানের টিকিট অলরেডি বেড়ে গেছে এবং জেট ফুয়েল ইজ ভেরি, ১ ব্যারেল সমান 42 গ্যালন। কিন্তু 42 গ্যালন ১ ব্যারেল থেকে পাওয়া যায় ২০ গ্যালন পেট্রোল, এবং কেরোসিন পাওয়া যায়, কেরোসিন এবং ডিজেল পাওয়া যায় আপনার ১২ গ্যালন, এবং জেট ফুয়েল পাওয়া যায় ৪ গ্যালন। তারপর আপনার লুব্রিকেন্ট অয়েল সেটা পাওয়া যায় ৩ গ্যালন, এবং বিটুমিন পাওয়া যায় ২ গ্যালন। এই যে আপনার ইয়েটা স্তরগুলা, এবং অন্যান্য কেমিক্যাল আরও আছে। আরপিও পাওয়া যায়, রাবার প্রসেসিং অয়েল, সেটা পাওয়া যায় আপনার অ্যানাদার 2 to 3 গ্যালন। তো এই যে আপনার সারা পৃথিবীর যে প্রোডাক্টগুলা, সেই প্রোডাক্টগুলা, ইন্ডাস্ট্রিগুলা আপনার চলবে না, এবং বড় ধরনের একটা ধাক্কা আসবে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমেরিকাও মেনে নিবে অনেক কন্ডিশন, এবং ইরানও এই ইয়েতে আসতে হবে। আর না হয় সারা পৃথিবীতে একটা বড় ধরনের একটা ক্রাইসিস দেখা দিবে। উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার 1928 গ্রেট ডিপ্রেশন যেটা হয়েছিল, সেই গ্রেট ডিপ্রেশনে আমরা আবার ফিরে যেতে চাই না। আবার প্রেসিডেন্ট হারবার হুভারের মতো ওই ডোনাল্ড ট্রাম্পকে বলতে হবে না টুমরো ইজ গোনা বি বেটার ডে। অনেক ধন্যবাদ।